টলিউডে আজকে বলতে বাধ্য হচ্ছি, ভাগ্যিস একটা জিতু কামাল আছে, না হলে টলিউডে প্রতিবাদ করার মতন মানুষের সংখ্যা খুবই কম। বেশিরভাগ মানুষ রাজনীতির সাথে যুক্ত, টলিউডের 90% অভিনেতা এবং শাসকের রাজনীতি যেটা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের যে দলটা রয়েছে তাদের সাথে যুক্ত, এবং সেই জন্য অন্যায়ের কখনো তারা প্রতিবাদ করতে আমি দেখিনি। কিন্তু এই মানুষটা জিতু কামাল সব সময় প্রতিবাদ করেছে, সব সময় প্রতিবাদ করে এসেছে, এবং এই মানুষটা এতটা ভালো লাগলো যে তিনি আর্টিস্ট ফোরামের এগেনস্টে আবারও মুখ খুলেছেন। এবং আর্টিস্ট ফোরামের কার্যকলাপ নিয়ে আমার কিছু বলার নেই। আর্টিস্ট ফোরাম ইটস আ ফালতু জিনিস, একটা নাটকবাজি দেখানোর জন্য খোলা হয়েছে, আর কিছুই না। আর্টিস্ট ফোরামের যেটা মেন কাজ, তারা সেটা মেন কাজটাই করে না। তো আজকের এই ভিডিওতেই পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো। জিতু কামাল কি বলছেন এবার, তিনি কিন্তু যেগুলো বলছেন প্রতিটা যুক্তিযুক্ত। দেখো, এর আগেও তিনি যেগুলো বলেছেন প্রতিটা পয়েন্ট করে যুক্তিযুক্ত বলেছেন, কিন্তু এখন যেগুলো বললেন সত্যি ওনার প্রতি রেসপেক্ট আমার ইনফিনিটি পর্যায়ে চলে গেল। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রথমেই বলবো, তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে গোটা ভিডিওটা দেখো। আর্টিস্ট ফোরাম থেকে একটা লেটার আসে রাহুলদার মৃত্যুর জন্য। এবার সেই লেটারে কি লিখছেন জিতু কামাল, ক্যাপশনটা আমরা পড়ি। এটা কি কারোর সাইন নেই? ফিউচারে পলিসি কি হবে? ফিউচারে যদি এই রকম ঘটনা ঘটে তার জন্য কি কি স্টেপ নেওয়া হবে? কোনো কিছুই তো নেই। পূর্ববর্তী যে কেসগুলি জমা হয়ে আছে তারও কোনো ব্যাখ্যা নেই। এটা কি কমেন্ট সেকশন বন্ধ, শুধু আপনারাই বলবেন আর আমরা চুপ করে শুনবো? যে সকল আর্টিস্ট আপনাদের জন্য চা জল বয়ে নিয়ে আসে তাদেরকেও কি কিছু বলতে দেবেন না? শুধুমাত্র আপনাদের হায়ার করা অফিস স্টাফরা বলবে, যাদের 30-35 হাজার টাকা মাইনে, সন্ধ্যেবেলা ফিশ ফ্রাই চিকেন রোল ছাড়া কখনোই টিফিন করে না যারা, সেটাও ফোরামের টাকায়। চাকরি তো আমাদের আর্টিস্টদের থেকেও কেউ কেউ পেতে পারতো, যারা বহুদিন ধরে কাজ পাচ্ছে না ইন্ডাস্ট্রিতে। কথা বলার জন্য কড়াই ঘন্টায় হিসাব বুঝে নেবেন তো? আমার থেকে পেটে লাথি মেরে প্ররোচনা দেবেন, মিথ্যে দোষারোপ দিয়ে ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি প্রস্তুত। অনেক দিন ধরেই তো করে আসছেন, বয়স হয়ে গেছে প্রচুর, কিন্তু স্বভাব যাচ্ছেই না। নতুন পুরনো প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন শিল্পীদের বলছি, একত্রিত হন, ভয় পাবেন না, প্রতিরোধ করুন, জনমত গড়ে তুলুন। ফোরামের বিরুদ্ধে নয়, ফোরামের সংশোধনের জন্য নির্ভীক হওয়ার জন্য। সহমত হলে শেয়ার করে হিংস্র প্রাণীদের চোখগুলি পর্যন্ত পাঠিয়ে দিন, ভয় পাবেন না। এই যে কথাটা তিনি বলছেন, আর একটা আমরা লিখি, এই যে রাহুলদার জন্য জাস্টিস ফর রাহুল হচ্ছে ওয়ার্ক ফ্রম টেকনিক্যাল স্টুডিও, স্যাটারডে 4 PM এটা হচ্ছে, তোমরা প্রত্যেকে কম বেশি জানো। আমি আমার ফেসবুকেও এটা পোস্ট করেছি, যারা অংশ নিতে চাও তারা অংশ নিতেই পারো। এবং আমি তোমাদেরকে বলবো প্রত্যেকে অংশ নাও, যাদের কলকাতায় বাড়ি, আমার ভিডিওটা দেখছো, তোমরা অংশ নাও। এবার আমরা পড়ি এই প্রতিবাদ মিছিল। ক্যাপশনে জিতু কামাল লিখছে, কে বা কারা দিল? যদি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম হয়ে থাকে তাহলে এই প্রতিবাদ মিছিলে সরব হবেন না। তারা আবার আমাদের ব্যবহার করছে নিজেদের ইমেজ ক্লিয়ার করার জন্য। যদি অন্য কোনো সংগঠন হয়ে থাকে তাহলে আমিও থাকবো এই মিছিলে, ফোরামে করা আমার কমপ্লেন ইমেলের জেরক্স 16 মার্চের কপি নিয়ে। এটা কিন্তু জিতু কামাল বলছেন, এবং এটা আর্টিস্ট ফোরাম ডাকছেও না, কারণ তারপরই আর্টিস্ট ফোরাম থেকে একটা পোস্ট করে জানানো হয় যে এটা তারা ডাকছে না, অন্য জায়গা থেকে ডাকছে। এবং জিতু কামালও বলছেন আমিও এই মিছিলে থাকবো, রাহুলদার ছবিটা পোস্ট করে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। এবার আর একটা লেখা আমরা পড়ি। এখানে জিতু কামাল একটা জায়গাতে গোল করে লেখা রয়েছে এবং লিখেছে, রাহুলের বন্ধু স্বজন পরিবার কিংবা আর্টিস্ট ফোরামের কোনো প্রতিনিধিকে পর্যবেক্ষণ হিসেবে থাকার ডাক, এইটা করা হয়েছে। এবং এখানে তিনি বলছেন, আর্টিস্ট ফোরাম বেঁচে থাকা শিল্পীর যত্ন নিতে পারে না, আর্টিস্ট ফোরাম দুর্ঘটনাগ্রস্ত শিল্পীর পাশে দাঁড়াতে পারবে না। তদন্ত কি করবে এরা? সমস্যায় পড়া শিল্পীর সাথে কতটুকু সামান্য কথা বলা প্রয়োজন সেটাও বলতে পারে না। তদন্ত কি করবে ওরা? আবার তিনি লিখেছেন, আর্টিস্টের কমপ্লেন মেল লেটার খুলে দেখে না। যে আর্টিস্ট ফোরাম থেকে আজ থেকে 17 বছর আগে আমি মেম্বার হয়েছিলাম, সে আর্টিস্ট ফোরাম এখনকার আর্টিস্ট ফোরাম ধুস এখনো হয়েছে তাবেদারি করার ফোরাম, নিজেদের মেম্বারদেরই ভৎসনা করার ফোরাম, এটা লেখা রয়েছে। এবং লীনা গাঙ্গুলি রাহুলদার ছবিটা দিয়ে এটা তিনি পোস্ট করেছেন। এবার দেখো, জিতু কামাল সাফ জানিয়ে দিয়েছে তিনি এই মিছিলে অংশ নেবেন, কিন্তু আর্টিস্ট ফোরামের যাতে কেউ এই মিছিলে না থাকে। এবং ইটস আ বেস্ট ডিসিশন। দেখো, আর্টিস্ট ফোরাম তৈরি হয়েছে কেন? যে আর্টিস্টদের নিরাপত্তা দেওয়ার জন্য।
দুর্গম লোকেশনে শ্যুট হচ্ছে, আর্টিস্ট ফোরাম থেকে তো কিছু না কিছু খবর রাখা উচিত নাকি সেটাও তারা রাখে না, মানে কোনো কিছুই তারা করতে পারে না, তারা রাজনীতি করতে ব্যস্ত আর মাস গেলে পয়সাটা নিতে ব্যস্ত। জিতু কামাল আমি একেবারে ঠিক কাজ করছে ভাই, মেরুদণ্ড যেমন রাহুল দাও বিক্রি করেনি, জিতু কামালও কিন্তু মেরুদণ্ড বিক্রি করেনি। মেরুদণ্ড যদি বিক্রি করতো তাহলে কিন্তু জিতু কামাল ভোটে দাঁড়াতো, ভোট প্রচার করতো। এখানেই জিতু কামাল এতটা আলাদা, মানে শাসকের হয়ে কখনো তোষামত করবো না। জিতু কামাল কিন্তু জানে আর্টিস্ট ফোরামের যদি আমি আজকে তোষামত করি, আর্টিস্ট ফোরামকে যদি তেল মারি তাহলে আমার অনেক লাভ হবে, কিন্তু নিজেদের লাভের ক্ষেত্রেও না মানে সবসময় যেটা দাঁড়ায় মেরুদণ্ড স্থির থাকা, মেরুদণ্ড সোজা রাখা, যেটা কিন্তু রাহুলদা রেখে এসেছেন এতদিন। এবং রাহুলদার যোগ্য বন্ধু বা যোগ্য মানুষ বলা যেতে পারে কিন্তু হচ্ছে জিতু কামাল আর একজন, যিনিও কিন্তু মেরুদণ্ডটা বিক্রি করেননি। এবং এই জন্য জিতু কামালকে মানে তিনি যদি ইন্ডাস্ট্রিতে খুব কম কাজ পায় ক্ষতি নেই, মেরুদণ্ড আমি আজীবন চাইবো জিতু কামাল যেন এরকম প্রতিবাদ করে এবং মেরুদণ্ড যেন আজীবন তার স্থির থাকে, আমি এটাই চাইবো। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।